হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবার আগেই ফার্স্টে সবাইকে বলি গুড মর্নিং। কেন এখন এই সকালবেলা জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, আর কি বলবো, দেরি হয়ে গেছে উঠতে অনেকটাই। যতই ভেবে রাখি আগের দিন রাত্রে যে উঠে যাব, সেই জন্য অ্যালার্মও দিয়ে রাখি ফোনে, কিন্তু এই ঘুমের ঘোরে যে কখন আমি অ্যালার্মটা বন্ধ করে দিই নিজেই বুঝতে পারি না। তখন ভাবি আর একটু পরে উঠবো, আর সেই একটু পরটা যে 1 ঘন্টা হয়ে যায় মানে মাঝে বুঝতেই পারি না। তারপর আর কি সমস্ত কাজ একবারে ঘাড়ে চাপে। এত কাজে সামাল দেবো কী করে তো নিজেই বুঝতে পারি না, যেহেতু সব কাজ একাকেই করতে হয়। তো উঠে দেখো এখন ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি, আর মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে। আজকে দুজনে একসঙ্গেই উঠেছি, বুঝেছো তো, ওই জন্য আরও বেশি লেট হয়ে গেছে। ও ঘুম থেকে ওঠার আগে যতটা পারি কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ উঠলেই তো ঘুর করে আমার পেছনে। তো সেই জন্য আর সব কিছুতে মানে এটা ধরে টানবে, ওটা ধরে টানবে, ঝাড়ু দিলে ঝাঁটা ধরে টানবে। ঘর মুছতে গেলে আমি তো লাঠিটা এখন ইউজ করি না, তার কারণ হলো ও তো পেছনে থাকে, যদি মুছতে গিয়ে কোনো সময় ওর গায়ে লেগে যায়, কারণ যদি না বুঝতে পারি, তো সেই জন্য লাঠিটা ইউজ করি না। ওই ঘর মোছার যে কাপড়টা আছে ওটা দিয়ে ঘরটা মুছি। এখন যদি ওর সামনে ঘর মুছি না, ও বালতি ধরে টানাটানি করবে, কিন্তু কিছুই করার নেই, আমাকে তো কাজগুলো করে নিতেই হবে, কারণ ও সেই মানে সারাদিন তো ঘুমাবে না, আর এখন তো বড় হয়ে গেছে, সেই দুপুরবেলা ঘুমাবে, আর এই দুপুরবেলা 2:30টার সময় তো আর ঘর মুছতে ইচ্ছা করে না। আর এখন তো শীতকাল, গরমের দিনে তাও ঠিক আছে, বাট শীতকালে একটু ইচ্ছা করে না। সেই জন্য এই যে এখন ঘরটা মানে মোটামুটি করে মুছে নেবো, শুকনো শুকনো করে, যেহেতু ও ঘোরাঘুরি করছে এখানে, ওই জন্য বেশি ভিজিয়ে মুছবো না, ভেজা করে একটু শুকনো করেই মুছে নেবো। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি সকালবেলা ছাতু। কিন্তু আজকে সকাল থেকে মনটা এতটা খারাপ লাগছে না, আর ওয়েদারও খারাপ লাগছে, শরীরও খারাপ লাগছে, মানে সব কিছু বলতে গেলে আমার একসঙ্গেই যেন খারাপ লাগছে। তো সেই জন্যই ভাবছি কিছু কাজবাজ করে তারপরে একটু চা খাবো। চা খেলে আমার এই শীতকালে না এনার্জি যেন বেশি বেড়ে যায়, আমি কি জানি না, সত্যি কথা বলতে আমার চাটা এমনি আমি কত খাই না, খুব একটা যে ভালোবাসি তাও না, কিন্তু শীতকালে আমার 1 কাপ চা খেলে আমি জানি না কি ভালো যে লাগে না, কি বলে বোঝাতে পারবো না। সে দুধ চা হোক কিংবা লিকার চা হোক কিংবা কফি হোক, যে কোনো কিছু, আর শুধু এই শীতকালটাই আমি খাই। দেখেছো ফোনে হাত দিচ্ছে, ও কিন্তু এখানেই রয়েছে, এই যে নাড়াচ্ছে। ভীষণ দুষ্টু, এই জানলাগুলো একদম মোছা হয় না, মাঝে মধ্যে হাত পড়ে। যাই হোক, সেই জানলাগুলো ভালো আমি একটু মুছে দিই, কাজটা তাহলে পরিষ্কার হয়ে যাবে। যদিও বা এগুলো কলিং দিয়ে পরিষ্কার করলেই বেশি ভালো, সময় হয়ে ওঠে না। দেখি এর মধ্যে চুলে একদিন পরিষ্কার করতে হবে। আর এই জানলার যে মাঝের নিচের এইগুলো কী দিয়ে পরিষ্কার করবো বুঝতে পারছি না, ব্রাশ দিয়ে করব নাকি স্পঞ্জের যে এইগুলো হয় সেগুলো দিয়ে করব। ওই করতে গেলে দুপুরবেলাটাই লাগবে, তাই ভাবছি গরমকালটা আসুক তারপর নয় করবো। শীতকালে বেশি কাজ করতে না একদম ইচ্ছা করে না, আমার ভীষণ আলসেমি লাগে, বলছি না, ঠিক মতন তো উঠতেও পারি না ঘুম থেকে এখন আর। তো সেই জন্য, আর আমি এদিকে ঘর মুছছি, আরেকজন কিন্তু টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে, মানে হেঁটেই যাচ্ছে, যেখানটা মুছেছি সেখানে হেঁটে বেড়াচ্ছে। ও মানে ওই যেখানে আমি থাকবো সেখানেই ও ঘুর করতে থাকবে। যেহেতু শীতকাল সেই জন্য প্রতিদিন তো সেভাবে ঘর মুছতে পারি না, মাঝে মাঝে একদিন স্কিপ করে দিই। কিন্তু গরমকালে যেটা হয় সেটা হলো 2বার বা 3বার ঘর মোছা হয়ে যায়, জানো তো। তখন অত না, তখন একবার সকালবেলা, একবার দুপুরবেলা তো মুছবই, তার কারণ হলো একটু মেঝেটা ঠান্ডা হবে, একটু মেঝেতে গড়াগড়ি তো অন্তত খেতে পারবো। এত গরম লাগে না যে কি বলবো, ঠান্ডাকালে যেমন এই মেঝেটা যেগুলো খুব ঠান্ডা হয়ে যায়, গরমকালেও কিন্তু ভীষণ গরম হয়, জানো তো, ভীষণ গরম, বাপরে বাপ, ঘরে টেকা যায় না। আর আগের বছর যে পরিমাণে গরম পড়েছিল, আমি তো ভাবছি এবছর কি হবে কে জানে। শীতটা তাও সহ্য করে নিতে পারি, গরম তো একদম সহ্য হয় না, বেশি গরম পড়লে আমার শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, এখানটা না ভাবছি একবার একটু নেতাটা বুলিয়ে নিই, মানে একটু ঘরটা শুকনো শুকনো করে এই জায়গাটা একটু মুছে নিই।
এখন চলে এসেছি, চালটা ভিজিয়ে রাখবো। আমি ভাত করার আগে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর ভাত করি। আমার মনে হয় তাতে তাড়াতাড়ি হয়। আর সেই জন্য এই যে 1 কাপ চাল, ব্যাস আমাদের দুজনের তো খুব ভালোভাবেই হয়ে যাবে। তো এই চালটা এখন ভিজিয়ে রেখে দেবো ওই আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা। মানে খুব যদি সময় লাগে তা আমি 15 মিনিট অন্তত ভেজানোর চেষ্টা করি চালটা, তারপরেই ভাতটা করি। তো এবার যেটা করব সেটা হলো একটু চা খাবো। অনেক জলের কাজ করেছি, আর এখন খাবো যেটা সেটা হলো চা। তা ইন্ডাকশানেই চা করে নিয়েছি, যেহেতু গ্যাসটা নেই সেই জন্য ভীষণ প্রবলেম হচ্ছে। আর কি বলবো, ইন্ডাকশানে অত কাজ করে মানে অভ্যাস তো নই। ওই জল গরমটুকুই আমার ঠিক আছে, কিন্তু তার বেশি নয়। জল গরম বা চা, কিন্তু এখন ভাত তরকারি সবই করতে হচ্ছে ইন্ডাকশানে। প্রথম তো বুঝতে পারছিলাম না যে মানে কী করব, ঠিকঠাক করতে পারবো কি না, কারণ সেভাবে তো করিনি। এইভাবে যে মুশকিলে পড়েছি না যে কি বলবো। তা করছি ঠিক, মানে করতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। পায়েসও করলাম একদিন, আর প্রতিদিন তো ভাত করছি তরকারি করছি, অসুবিধা হচ্ছে না। মেজাজটা খুবই খারাপ, ভাবছি একটু ফোনে গান শুনবো, যদি ফোন মানে শরীরটা ঠিক হয়ে যায় বা মনটা ঠিক হয়। সব কিছুই মনের ওপর নির্ভর। মন যদি ভালো থাকে তো কাজও খুব তাড়াতাড়ি হয়, মানে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর মন যদি খারাপ থাকে তো সব কিছুই ঠিকঠাক হতে চায় না, মানে কাজও এগোয় না, কি বলবো। আর বাইরে কিন্তু রোদ হয়েছিল, কিন্তু রোদের অত তাপ ছিল না, কি বলবো, এই হালকা হালকা রোদ হয়েছিল। এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। সকালবেলায় ধুয়ে রেখেছিলাম, কিন্তু মেলা আর হয়ে ওঠেনি, তাই এখনই ভাবছি মেলে দেবো। আরও কিছু জামা কাপড় এখনও কাচা বাকি আছে, মানে কিছু ধোয়া কাচা বাকি আছে। এইগুলো তো সকালবেলায় জল ধোয়া করে রেখেছিলাম, তা এখন মেলে দিচ্ছি। আজকে আর ছাদে গেলাম না। প্রতিদিন নাহলে প্রায় সময় বেশিরভাগ জামা কাপড় হলে ছাদেই মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে আর এই অল্প কটা যাচ্ছে তো সেই জন্য আর ছাদে গেলাম না। নাহলে ভারী ভারী চাদর থাকলে কিংবা মানে ওই যে চাদর বা বালিশের কভার এগুলো থাকলে, সোয়েটার থাকলে ছাদে মেলে দিই, তার কারণ এই বারান্দায় শুকায় না। আর অল্প কিছু থাকলে, হালকা কিছু থাকলে এখানেই ধুয়ে দিই। তো এই যে এখন এখানেও কিছু জামা কাপড় ভেজানো আছে, সেগুলো কেচে এখানেই মেলে দেবো। ফার্স্টে ভেবেছিলাম অল্প জামা কাপড় রেখে দিই, পরের দিন ধোবো। তারপর ভাবলাম যে রেখে দিলে ওই অল্পটাই পরের দিন আরও বেশি হয়ে যাবে, তো যেদিনের জামা কাপড় সেদিনই ধুয়ে দিই। তাই জন্য ওই অল্পই জামা কাপড় ধুয়ে, মানে যা ছিল সমস্ত কিছু ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর স্নান করতে যাওয়ার কিছুক্ষণ আগে আমি ধুয়ে নিয়েছি। আর সার্ফ আমি না অল্প দিতে গেছিলাম, এতটা বেশি পড়ে গেছে না যে কি বলবো, অনেকটা বেশি পড়ে গেছে। এই যে টুকটাক জামাকাপড় বলতে মেয়ের জামাকাপড়, গামছা এইগুলোই ছিল, তাই এগুলোই ভাবলাম ধুয়ে দিই, এইখানে মেলে দেবো সেই জন্য। জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর এখন যেটা করব সেটা হলো চালটা ধুয়ে রেখে দেবো। এরপর ভাত বসিয়ে দেবো, কেন মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দেবো। আর কিছু দেখি একটা তরকারি করবো ভাবছি, ডিমের তরকারি। বেশি কিছু করব না, কারণ শরীরটা অতটা ভালো নেই যে অনেক কিছু করতে পারবো। আর আমি পরে স্নান করব, মানে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর স্নান করব, কারণ এখন স্নান করতে যেতে পারবো না। কারণ আমি স্নান করতে ঢুকলেই আমার বাথরুমে বারবার করে বাড়ি মারবে, আর ও ভীষণ বোরিং ফিল করে, ওই জন্য ও ঘুমিয়ে পড়লে তারপর স্নান করব। তো এই যে চালটা আমার ধোয়া হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিলেই ব্যাস রান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো। তো চলো, আজকের আমার ভিডিওটা এত অবধি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।